অনেক দিন কোথাও বাইরে বেরাই না। আজকে ভাবলাম চলো আজকের একটু বাইরে থেকে ঘোরা যাক, কারণ এত কাজবাজ করে না আর সত্যি ভালো লাগছে না। তো ভাবলাম একটু বাইরে ঘুরে একটু মাইন্ডটাকে আজকের একটু রিফ্রেশ করে নিই। তো যার জন্য আমরা চলে গেছিলাম কোথায় বলো তো, খাবার খেতে। খাবার খেতে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের ভাইরাল মধ্যমগ্রাম। তো আমাদের মধ্যমগ্রামে এখন অনেক কিছুই ভাইরাল হয়েছে। তো যার জন্য আমরা একদম মধ্যমগ্রামে চলে গেছিলাম। মধ্যমগ্রামে এখন রাস্তার ওপরে কিন্তু প্রচুর 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 দোকান হয়ে গেছে, প্রচুর দোকান। তো যার জন্য আমরা সেই রাস্তার খাবারগুলো নিয়ে কিন্তু খেতে গেছিলাম। এখানে আজকের মার্কেটটা পুরোটাই বন্ধ ছিল, হয়তো কোনো কিছু কেউ মারা ফারা গেছিলো, হয়তো কিছু হবে, তো তার জন্য মার্কেটটা বন্ধ ছিল। তো যাই হোক, আমরা এখন কিন্তু যে মেন মধ্যমগ্রামের যে রাস্তাটা এখন বেশ ভাইরাল, যেখানে হচ্ছে ওই পোলাও কাকু আছে না, যে ঝড় বৃষ্টিতে যেই কাকু ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল কাকুর সামনে আমরা এখন যাচ্ছি। কারণ আমরা ওই কাকুর ওখানে বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম ডিসাইড করেই, ওই পোলাও ভাইরাল কাকুর খাবার কিন্তু আমরা খাবো না। কারণ এর আগে আমরা পোলাও কাকুর খাবার বাড়িতে নিয়ে এসেছিলাম, দেখেছিলাম আমাদের ভালো লাগেনি। আমাদের কাছে ভালো লাগেনি, হয়তো অন্য লোকের কাছে ভালো লাগছে যার জন্য ওনার কাছে ভিড় হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছে সত্যিই ভালো লাগেনি। তার জন্য আমরা পুরো বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিলাম যে আমরা আজ যেখানেই যাই না কেন ওই ভাইরাল কাকুর কাছে কিন্তু খেতে যাব না। এই যে দেখো, আমরা দেখতে দেখতে চলে আসলাম ভাইরাল কাকুর কাছে। ওনার কাছে দেখো ভিড়টা, দেখো, দেখেছো প্রচুর ভিড় আছে ওনার কাছে। আমি বুঝি না, ওনার কিন্তু খাবারের কোয়ালিটি আমার ভালো লাগেনি, তারপরেও এত কেন ভিড় হয়। আরও প্রচুর দোকান আছে যেখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সেখানে কোনো রকম কোনো কিন্তু লোকজন হয় না। তো যাই হোক, চলো এখন আমরা দোকান খুঁজছি, খাবারের দোকান কোথায় খাবো, কি খাবো। তো গাড়ি চালাতে চালাতে একদম দোকান খুঁজে যাচ্ছি, দোকান আমরা আর পাচ্ছি না। মাম্পির পছন্দ হচ্ছে না, মাম্পি শুধু বলছে এটা না ওটা, ওটা না সেটা। এই দেখো, এই একটা গাড়ি, এরকম একটা গাড়ি কিন্তু খাবারে আমাদেরও আছে। তো মাম্পির এই গাড়িটাও পছন্দ হলো না। এবার দেখো সামনে আরেকটাই বাদিকে খাবারের দোকান, মাম্পির এটাও পছন্দ হলো না। তারপরে গিয়ে এখন আমরা সামনে গিয়ে দেখবো আর একটা মোমোর কাউন্টার আছে, তো আমরা এখানটায় দাঁড়িয়েছি। এখান থেকে আমরা খাবো হচ্ছে মোমো। ফাইনালি আমাদের একটা দোকান পছন্দ হয়েছে, আমার না, বিশেষ করে মাম্পির। তো এই কাকুর কাছ থেকে আমরা খাবো হচ্ছে মোমো। এই যে দেখো মোমোগুলো। তো কাকুর এখানে কিন্তু সব কিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে মোমোগুলো না, আমরা নিয়েছিলাম হচ্ছে, অর্ডার দিয়েছিলাম মোমো, আর যেটা তেলে কাকু ছাড়লো ওটা হচ্ছে চিকেন শাটে। তো আমরা এই চিকেন শাটে আর মোমো এই দুটো জিনিসই কিন্তু অর্ডার দিয়েছিলাম। আর মাম্পি এখানে বসে বসে কিন্তু ফোন ঘাঁটছে। আর মাম্পিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে পেছনের দিকেই আছে ওই যে জিভা, গিভা, সরি জিভা বলছি, গিভা। তো আমি ওখানে বলছিলাম যে মাম্পি এখান থেকে কিছু নিবি? মাম্পি বলছে হ্যাঁ নেব। তো মাম্পি মোটামুটি সাজার জিনিস কোনো কিছু জিনিস হলে ও না নেই। তো যাই হোক, দেখো আমাদের মোমোটা চলে এসছে, মোমো দিয়ে দিয়েছে কাকু। তো সবার ফার্স্ট মাম্পি ট্রাই করছে, ও গরম বলে ও খেতে পারে না, ও কিন্তু একটু আস্তে আস্তে খায়, ধীরে সুস্থে খায়। তো মোমোর স্যুপটা দেখো, ওই যে মোমোর স্যুপটা অনেক গাঢ় ছিল। আর আমার কিন্তু মোমোর স্যুপটা সেরকম একটা লাগেনি, তবে মোমোটা সত্যি অনেক ভালো ছিল, জুসি ছিল, বেশ সুন্দর ছিল মোমোটা, খেয়ে বেশ ভালো লেগেছিলো। আমি আমার মাম্পিকে বলছিলাম বেশ ভালো, সত্যি মোমোটা বেশ ভালো ছিল, কিন্তু স্যুপটা মানে অন্য সবার কাছে ভালো। আমি এরকম ধরনের খাই না, তো ওর জন্য আমার ভালো লাগেনি। খুব যে খারাপ ছিল সেটাও কিন্তু আবার না, মানে ছিল, মোটামুটি ছিল, মানে আমার এরকম ধরনের পছন্দ না, তাই। যাই হোক, দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে এবার চিকেন শাটে। তো বস কি বলবো, চিকেন শাটেটা খেয়ে তো আমি পুরো একদম সত্যি হেভি হেভি ছিল চিকেন শাটেটা। অরিজিনালি প্রচুর সুন্দর ছিল, এরকম চিকেন শাটে আমাদের দোকানেও কখনো হয়নি। সত্যি চিকেন শাটাটা অনেক সুন্দর ছিল। তারপরে দেখো এখন মাম্পি খাচ্ছে স্যুপ, ও তো একদম আস্তে আস্তে ফু দিয়ে একদম ফিল নিতে নিতে খায়। তো মাম্পির স্যুপটা ভালো লেগেছে, আর আমার ভালো লাগেনি। যাই হোক, সবার পছন্দ তো একরকম হয় না, তো ওর আর আমার পছন্দ সবসময় একরকম হয় না, হতেই পারে। আর মাম্পির লেগে গেছে গরম, ও মুখে মারছে ফু, দেখো ফু মারছে ফু মারছে। ও না একটু গরম নিতে পারে, কিছু না কিছু না, সবেতেই একটু লেটুস আছে। যাই হোক, এখন মাম্পি আবার শার্টেটা চেক করছে। দেখো শার্টেটা খেয়ে দেখেছো, ওর মুখের এক্সপ্রেশনটা একদম সেই, ওর শার্টেটা ওর পছন্দ হয়ে গেছে। তো এই কাকুর দোকানের খাবারগুলো না আমাদের বেশ ভালোই লাগলো। ওই যে দেখো খাদিমস রয়েছে, ঠিক আছে, কাকুর দোকানটা একদম খাদিমসের একদম উল্টো দিকে। তো কাকুকে আমরা বলছিলাম কাকু খাবারটা অনেক ভালোই হয়েছে, তারপরে কাকুর ওখান থেকে খাবার দাবার খেয়ে
আমরা চলে গেছিলাম একটা ফোনের দোকানে, মানে ফোনের কভার, তারপরে সেলফি স্ট্যান্ড যেখানে সব পাওয়া যায়, তো সেখানে চলে গেছিলাম। তো দেখো আমি এই জিনিসটা কিনে নিলাম। আমার ফোন ধরে ভিডিও করতে অনেকটা প্রবলেম হয়, যার জন্য ওটা কিনে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম পাম্পে। আমার গাড়িতে একদম তেল ছিল না, ওরও খিদা পেয়ে গেছিলো, যার জন্য গাড়িটাকে একটু খাওয়াতে নিয়ে চলে গেছিলাম। তো গাড়িতে তেল ভরছিলাম আর মাম্পি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল ভিডিও। আমি কিন্তু জানতামও না যে মাম্পি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। এখন এডিটিং করার সময় দেখছি এখানেও মাম্পি গিয়ে ভিডিও করেছে। তা যাই হোক, এবার দেখো তেল ভরা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে ফিরছি। আর এই যে দেখো আমাদের বাড়ি তো একদম এয়ারপোর্টের কাছেই, এই দেখো একটা প্লেন যাচ্ছে, দেখেছো? প্লেনের ডান্ডাটা দেখা যাচ্ছে, একদম পেছনের ডান্ডাটা। প্লেনটা উড়বে, তো যার জন্য রানওয়েতে প্লেনটা ঘুরছিল। তো গাইজ আমরা ঘুরে ঘুরে সব চলে এসেছি। তো এখন রাত হয়ে গেছে অনেক, তো চলো জামা প্যান্ট ছেড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।